শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। নির্বাচনের আগে ভীতিকর পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে বললেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। এবং হাদি হত্যা চেষ্টায় সন্দেহভাজনদের দেশ থেকে পালানোর তথ্য নেই জানালো ডিএমপি। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তুন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 7টায় রাষ্ট্রপতি বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সকাল 7টা 20 মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম দেয় এবং এই সময় বিউগোলে করুণ সুর বাজানো হয়। পরে তারা উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর প্রধান বিচারপতি, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম, শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। এরপর শ্রদ্ধা জানাতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে। সরকার যখন নির্বাচনের দিকে যাচ্ছে তখন একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টির অপতৎপরতা চলছে বলে মন্তব্য করেছেন সদ্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়া উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সচিবালয়ে দায়িত্ব গ্রহণ করে মন্ত্রণালয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। বলেন, নির্বাচনের ভিত নড়বড়ে করতেই এমন আক্রমণ। তার প্রত্যাশা, নির্বাচনের মাধ্যমে জনগণ অপতৎপরতার জবাব দেবে। এই সময় ওসমান হাদির হামলাকারীদের ধরতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি। সম্প্রচার আইন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আইনটি প্রণয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে। একই সঙ্গে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের কার্যক্রমও এগিয়ে নেওয়া হবে বলে জানান তিনি। গণমাধ্যমকে শক্তিশালী করার উপর গুরুত্ব দিয়ে উপদেষ্টা বলেন, তিনি খণ্ডিত তথ্যভিত্তিক সংবাদ দেখতে চান না। সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে রিজওয়ানা বলেন, সরকার এই বিষয়ে অঙ্গীকারবদ্ধ থাকলেও ঘটনাটি অনেক পুরনো হওয়ায় তথ্য প্রমাণ ও আলামত নিয়ে কিছু জটিলতা রয়েছে। মানুষকে ভয় দেখাতেই তো এটা করা হচ্ছে। মানুষ যত নির্বাচন চাচ্ছে, মানুষ যত নির্বাচনমুখী হচ্ছে, সরকার যত কঠোর অবস্থানে যাচ্ছে নির্বাচন নিয়ে, সরকার যত স্পষ্ট অবস্থানে যাচ্ছে নির্বাচন নিয়ে, ততই নির্বাচনের ব্যাপারে বা পরিবেশটা একটা ভীতিকর করে ফেলার জন্যই তো এই কাজগুলো করা হচ্ছে। আমাদের পক্ষ থেকে আমরা স্পষ্ট বলতে চাই যে নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হয়েছে, নির্বাচন সেই তারিখই হবে। অপচেষ্টা যে থাকবে, 16 বছরের স্বৈরাচারী শাসনের যে ফুটপ্রিন্টটা রয়ে গেছে, সেটার কিছু কিছু আউটকামই এগুলো। আমরা স্পষ্ট করে বলেছি যে নির্বাচনের ভিতটাকে দুর্বল করে দেওয়ার জন্যই এই আক্রমণগুলো করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ সবসময় এই ধরনের আক্রমণ প্রতিহত করেছে। সরকার বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে এই ধরনের হীন, কাপুরুষোচিত এবং ষড়যন্ত্রমূলক আক্রমণের জবাব দেবে সঠিকভাবে নির্বাচনটা অনুষ্ঠানের মাধ্যমে। ক্রীড়া মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব পাওয়া আনন্দের। তবে ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনার পর দেশে যে পরিস্থিতি বিরাজ করছে সেখানে খুশি হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে সচিবালয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর একথা বলেন তিনি। এই মন্ত্রণালয়ের আগের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নেয়া নানা পদক্ষেপের প্রশংসা করেন নতুন দায়িত্ব নেয়া আসিফ নজরুল। বলেন, আগের উপদেষ্টা যুব ও ক্রীড়া ক্ষেত্রে অনেক সফলতা এনে দিয়েছেন, সেই ধারাবাহিকতা এগিয়ে নেয়ার চেষ্টা করা হবে। বলেন, দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে পদক্ষেপ ও ঢাকার বাইরে স্থানীয় পর্যায়ে ক্রীড়া কার্যক্রমের গতি আনাকে অগ্রাধিকার দেয়া হবে। আমার খুবই উৎসাহ আগ্রহের সঙ্গে আজকে প্রথম দিনে দায়িত্ব নেওয়ার কথা ছিল, কিন্তু আজকে ওসমান হাদির উপর গুলি বর্ষণের ঘটনা, এরপরে এমন একটা
পরিবেশ দেশে বিরাজ করছে, খুব যে আপনার আনন্দিত চিত্তে দায়িত্ব গ্রহণ করছে এটা বলতে পারবো না। তবে আমি আমার দায়িত্বের ব্যাপারে সচেতন আছি। আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে যে আগে ছিলেন আসিফ মাহমুদ, উনি অত্যন্ত সফল একজন উপদেষ্টা ছিলেন। বিশেষ করে ক্রীড়া ক্ষেত্রে উনি অনেক কাজ করেছেন, যুব ক্ষেত্রেও কাজ করেছেন। ক্রীড়া ক্ষেত্রে আমাদের এমন অনেক বিরল সাফল্য নিয়ে এসেছেন যেটা আগে কেউ পারে নাই। তারুণ্যের উৎসব নামে একটা খুবই ভালো একটা প্রোগ্রাম করেছেন। আসিফের কাজের যে ধারাবাহিকতা সেটা তো আমি বজায় রাখবই, প্লাস নতুন কি করা যায় সেটা দেখব। জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষার অঙ্গীকার করেছেন সদ্য দায়িত্ব নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয় দায়িত্ব গ্রহণ করে এই অঙ্গীকার করেন তিনি। বলেন, দেশে ফ্যাসিবাদের উচ্ছিষ্টদের দমনে কাজ করবেন তিনি। জনগণের মধ্যে থাকাকে নিরাপদ মনে করেন তিনি। বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, যদিও বড় কাজ করার সুযোগ নেই, তবে যতটুকু কাজ করা যায় তা করে যাবেন বলেও জানান তিনি। ফ্যাসিবাদী শক্তির যারা রেমনেন্টস দেশে আছে তাদের দমন করব, তাদের প্রতিহত করব। জুলাই অভ্যুত্থান, জুলাই বিপ্লবের যারা যোদ্ধা তাদের পাশে দাঁড়িয়ে এই সরকার বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করবে। আমি আমার নিজের সিকিউরিটির জায়গায় আমি সবসময় জনগণের মধ্যে থাকাকে সিকিউরড মনে করি, কারণ আমি সেখান থেকে এসেছি, আবার ফিরে যাব অল্প সময়ের মধ্যে। আসলে ডে টু ডে ওয়ার্ক ছাড়া তো খুব বেশি কিছু করার নাই। এর মধ্যে নির্বাচনের তফসিল হয়ে গেছে, বড় কোনো কাজে তো হাত দেওয়ার সুযোগ নাই। তো আমরা ডে টু ডে কাজগুলো যেটা আছে আমরা চেষ্টা করব সেটা পুরাটা পালন করার জন্য, এর মধ্যে যেটুকু মানুষের উপকারে আসতে পারে। অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। ৭১-এর মতো ধর্মের নামে বিভক্তি সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের আলোচনা সভায় তিনি বলেন, গণতন্ত্রের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে এখনো চক্রান্ত চলছে। জনগণের ঐক্যের মাধ্যমে নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে হবে বলে জানান তিনি। বলেন, আসন্ন নির্বাচন হলো উদারপন্থী আর স্বাধীনতা বিরোধী শক্তির নির্বাচন। যারা দেশের জন্মকে, স্বাধীনতাকে অস্বীকার করে তাদের বিশ্বাস করার কোনো কারণ নেই। ধানের শীষকে বেছে নিয়ে দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল। যেই শক্তিটি আবার মাথা চাড়া দিয়ে উঠেছে, এই শক্তি আজকে আবার মানুষকে বিভ্রান্ত করছে সেই ধর্মের নামেই। 1971 সালেও কিন্তু সেই ধর্মের নামেই বিভ্রান্ত করতে চেয়েছিল। অথচ এই শক্তিটি 1947 সালে যখন এই দেশের মুসলমানরা তাদের যে সেলফ ডিটারমিনেশন, নিজেদের জেগে ওঠার একটা নিজেদের নিয়ন্ত্রণ করবার যে ক্ষমতা, শক্তি, সেটার জন্য যখন লড়াই করেছিল, 47 সালে স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিল, তখন এই শক্তি কিন্তু সেটি আবার তারও বিরোধিতা করেছিল। এটা কিন্তু অনেকেই আমরা ভুলে যাই। আজকে আবার ওই শক্তি ভোল পাল্টে, চেহারা পাল্টে তারা কিন্তু এমন ভাব দেখাচ্ছে যে তারাই নতুন বাংলাদেশ করতে পারবে। আমরা কেন সারা বাংলাদেশের মানুষ একথা বিশ্বাস করতে পারে না? যে আমার জন্মকে অস্বীকার করেছে, যে আমার স্বাধীনতাকে অস্বীকার করেছে, তাকে বিশ্বাস করার কোনো কারণ থাকতে বলে আমি অন্তত মনে করি না, যারা আমার যুদ্ধের সঙ্গে জড়িত। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে হত্যা চেষ্টায় সন্দেহভাজনদের দেশ থেকে পালানোর তথ্য নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ বা তার সহযোগী মোহাম্মদ আলমগীর শেখ দেশ ছেড়েছেন এমন কোনো তথ্য নেই। সন্দেহভাজনদের পাসপোর্ট নম্বর সংগ্রহ করে ব্লক করা হয়েছে যেন তারা দেশ ছাড়তে না পারেন। তিনি আরও বলেন, অবৈধভাবে সীমান্ত পারাপারের সঙ্গে জড়িত থাকার সন্দেহে শেরপুরের নালিতাবাড়ি থেকে দুজনকে আটক করেছে পুলিশ। এছাড়া র্যাব হাদীর উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে আটক করেছে। একই সঙ্গে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। আমরা বিজিবিকে সতর্ক করেছি যে সীমান্ত দিয়ে যেন এরকম পারাপার না হয়ে যেতে পারে। আপনারা জানেন যে ইমিগ্রেশনের বাইরেও আমাদের যেহেতু ইন্ডিয়ার সাথে স্থল সীমান্ত অনেকগুলো আছে, তো ওই যেতে পারে। তো এইরকম আমাদের কাছে তথ্য আসে নাই। বিজিবি সতর্ক আছে এবং আমাদের সকল ইমিগ্রেশন চেকপোস্টে তার ইয়াটা ব্লক করা আছে, পাসপোর্টটা। তো আমরা এইরকম কোনো তথ্য পাইনি, আমরা নিশ্চিত না।
ইতিমধ্যে শেরপুরের নলিতাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে সীমান্ত দিয়ে লোক পারাপার যারা করে এই যে জড়িত সন্দেহে আমরা 2 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি, তাদেরকে নিয়ে আসছি। আর র্যাব মোটর সাইকেলের যে মালিক মনে করছে এরকম একজনকে র্যাব আটক করে আমাদের হাতে সোপর্দ করেছে। এবারে পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে আজ রংপুর টাউন হল বধ্যভূমিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে প্রশাসন, পুলিশ, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, সামাজিক ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক এনামুল আহসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম। এদিকে মেহেরপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা প্রশাসক ডক্টর সৈয়দ এনামুল কবির ও পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এই শ্রদ্ধা জানান। পরে বীর মুক্তিযোদ্ধা, সরকারি বেসরকারি কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক নেতারা শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। অন্যদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া কুষ্টিয়ার কুমারখালী, টাঙ্গাইলের মির্জাপুর, লক্ষ্মীপুর, পাবনার ঈশ্বরদী, রংপুরের গঙ্গাচড়া, ময়মনসিংহের ধোবাউড়া সহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। তারুণ্যদৃপ্ত আত্মপ্রত্যয় ও ত্যাগ অবশ্যই দেশের জন্য কল্যাণ বয়ে আনবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাইদ আল মাসুদ। দুপুরে হবিগঞ্জের বাহুবল আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজে 2টি বিএনসিসি প্লাটুন উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন। বলেন, বাংলাদেশকে সুন্দর করে সাজাতে হবে, আর এজন্য ছাত্রদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে, তাহলেই দেশ সুন্দর হবে। অনুষ্ঠানের শুরুতে ক্যাডেটরা তাকে গার্ড অফ অনার প্রদান করে। যাচ্ছে পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে 9 রানে জয়ে ILT20-তে টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে দুবাই ক্যাপিটালস। এই ম্যাচে উইকেটে দেখা পেয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। গতরাতে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আবুধাবি নাইট রাইডার্স। ব্যাটিংয়ে নেমে শুরুতেই 2 ওপেনারের উইকেট হারায় দুবাই। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে 5 উইকেটে 196 রান সংগ্রহ করে দুবাই ক্যাপিটালস। রান তাড়া করতে নেমে ইনিংস বড় করতে পারেনি হালস। অল্পতেই থেমেছেন শেরফন রাদারফোর্ড ও লিয়াম লিভিংস্টোন। ম্যাচের শেষ 33 বলে 53 রান করে অপরাজিত রাসেল 26 রানের সমীকরণ মেলাতে পারেননি। এদিকে ম্যাচে বেশ খরুচে ছিলেন টাইগার পেসার মোস্তাফিজ। সব মিলিয়ে 4 ওভারে 47 রান দিয়ে 1 উইকেট শিকার করেন তিনি। কলকাতার বিশৃঙ্খল পরিস্থিতির কথা মাথায় রেখে লিওনেল মেসির ভারত সফরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে মুম্বাই প্রশাসন। গোট ইন্ডিয়া ট্যুর 2025-এর দ্বিতীয় দিন আজ দুপুরে মুম্বাই পৌঁছান লিওনেল মেসি। সঙ্গে ছিলেন তার 2 ক্লাব সতীর্থ রদ্রিগো ডি পল ও লুইস সুয়ারেজ। সেখানে গিয়ে এই শুরুতে তাজ কোলাবায় যান তিনি। এরপর সেখান থেকে ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় যান মেসি। সেখান থেকে সোজা মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যান তিনি। সেখানে মেসিকে সংবর্ধনা দেওয়া হয়। এদিকে LM10-এর নিরাপত্তার জন্য স্টেডিয়াম এলাকায় বসানো হয় ওয়াচ টাওয়ার, ব্যারিকেড ও পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম। এছাড়া ভেন্যুর ভিতরে পানির বোতল, ধাতব বস্তু ও কয়েন নিষিদ্ধ করে কর্তৃপক্ষ। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। নির্বাচনের আগে ভীতিকর পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে বললেন উপদেষ্টা রিজওয়ানা হাসান।
এবং হাদি হত্যা চেষ্টায় সন্দেহভাজনদের দেশ থেকে পালানোর তথ্য নেই জানালো ডিএমপি। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।